আসসালামু আলাইকুম। সম্মানিত এবং সচেতন দর্শক ও শ্রোতা, শিরোনাম নিশ্চয়ই জেনে গেছেন। স্বাধীনতার 55 বছর ও আমাদের অঙ্গীকার নিয়ে আলোচনা করব। সবার প্রতি স্বাধীনতার 55তম দিবসে অর্থাৎ বিজয় দিবসে শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম এবং নমস্কার। মহান বিজয় দিবসের এই শুভক্ষণে যারা আমার এই ফেসবুক লাইভ দেখছেন, সবাইকে জানাই বিজয়ের রক্তিম শুভেচ্ছা। আজ 16ই ডিসেম্বর 2025, আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরব উজ্জ্বল দিন। আজ থেকে ঠিক 54 বছর আগে এই দিনে 9 মাসে রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা অর্জন করেছিলাম আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা। আজকের এই 55তম বিজয় দিবসে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব বীর শহীদদের, যাদের রক্তে এই বাংলার মানচিত্র আঁকা হয়েছে। বন্ধুরা, আজকের এই দিনে আমরা যখন স্বাধীনতার আনন্দ উদযাপন করি, তখন ইতিহাসের সেই সাহসী মুহূর্তগুলোর কথা বারবার মনে পড়ে। বিশেষ করে 1971 সালের 26শে মার্চের সেই উত্তাল সময়, যখন জাতি দিক বিদিক হারিয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিল। সেই সংকটের মুহূর্তে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে এসেছিল একটি বজ্রকণ্ঠ। তিনি আর কেউ নন, মহান মুক্তিযুদ্ধের সিপাহসালার বীর উত্তম খেতাবধারী সেনাপতি এবং আমাদের শ্রদ্ধেয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তৎকালীন মেজর জিয়াউর রহমান জীবনের ঝুঁকি নিয়ে সেদিন যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তা ছিল বাংলার মুক্তিকামী মানুষের জন্য এক বিশাল অনুপ্রেরণা। তার সেই ঘোষণায় দিশেহারা জাতি যুদ্ধের দিক নির্দেশনা খুঁজে পেয়েছিল এবং ঝাঁপিয়ে পড়েছিল দেশকে শত্রুমুক্ত করতে। আজ বিজয়ের এই মহতী লগ্নে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি। তিনি কেবল স্বাধীনতার ঘোষকই ছিলেন না, বরং যুদ্ধের ময়দানে তিনি বীরত্বের সাথে যুদ্ধ করে আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছিলেন। 2025 সালে এসে আমরা যখন 55তম বিজয় দিবস পালন করছি, তখন আমাদের ভাববার সময় এসেছে। আমরা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলাম, তা কতটুকু পূরণ হয়েছে? আমাদের স্বপ্ন ছিল খুবই স্বল্প, ছোট ছোট স্বপ্ন। সেটা কি বাস্তব রূপ নিতে পেরেছে? বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা আমাদের পূর্বপুরুষেরা দেখেছিলেন, সেই লক্ষ্য অর্জনে আমাদের তরুণ প্রজন্মকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতা রক্ষা করা যেমন কঠিন, সেই স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়া আরো বড় চ্যালেঞ্জ। এই ঐতিহাসিক দিনে আমাদের শপথ হোক, আমরা সকল ভেদাভেদ ভুলে একটি সুখী, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন, কমেন্টে আপনাদের অনুভূতির কথা জানাতে পারেন। আজকের এই দিনটি হোক আমাদের পুনর্জাগরণের দিন। আবারও গভীর শ্রদ্ধা জানাই সকল মুক্তিযোদ্ধাদের প্রতি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সকল জাতীয় নেতার প্রতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।